আজ বেলা 11টায় সর্বোচ্চ আদালতে শুরু হবে শুনানি। আর তার আগে গতকাল হলো ফের রাত দখল। কলকাতা থেকে জেলা চিকিৎসককে ধর্ষণ খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন। গান, কবিতা, পথনাটিকা, রং তুলি, মোমবাতি, মশাল জেলে হলো প্রতিবাদ। রাজপথ হয়ে উঠল ক্যানভাস। শহর থেকে শহরতলি, জেলায় জেলায় প্রতিবাদে সামিল হলেন বিদ্যুৎজন থেকে সাধারণ মানুষ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাস্তার ক্যানভাসে রং তুলির গর্জন, গানে, কবিতায়, পথনাটিকায় জনগর্জন, বিচারের দাবি। মোম, মশাল আর মোবাইলের আলোয় আধার বিনাশী অঙ্গীকার। রবিবাসীরও সন্ধ্যে থেকে গভীর রাত প্রতিবাদের অন্য ছবি দেখালো কলকাতা। চিকিৎসক ধর্ষণ খুনের 1 মাস পূর্তিতে আবার রাত দখল করল মেয়েরা। দাবি সেই জাস্টিস ফর আরজিকর। আরজিকর মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ব্লকের এমার্জেন্সির সামনে ফুল দিয়ে প্রতিবাদের ভাষা লিখে ও প্রদীপ জেলে প্রতিবাদ জানালেন জুনিয়র চিকিৎসকরা। যাদবপুর থেকে গড়িয়া রাস্তায় লেখা হলো প্রতিবাদের ভাষা। চিকিৎসকের মৃত্যু নানা প্রতিবাদ শিখিয়েছে এই কলকাতাকে। আমরা আছি গড়িয়ায়, যেখানে দেখছি শিল্পীরা তারা রাস্তা লিখন করছেন। সবই রাইজ তিনি দেখছি প্রতিবাদীর হাত আঁকছেন। এই হাত হলো এই অপরাধীগুলোর। এটা শিল্পীরা আমরা আঁকছি, একে প্রতিবাদ করছি। আরজিকরের এই বর্বর ঘটনা, তাকে থামা দেওয়ার চেষ্টা হচ্ছে। কামদুনিতে একই ঘটনা ঘটিয়েছিল এই সরকার, তার প্রতিবাদে আজকে আমরা নেমেছি রাস্তায়। গানে, রং তুলিতে শিল্পী থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হলেন যাদবপুরে। ক্যালেন্ডার বলছে তারিখ বদলে গেছে, কিন্তু দিন বদল আর সমাজ বদলের লড়াইটা চলছে। যাদবপুরের 8B অঞ্চলে এভাবেই রাস্তায় ফুটে উঠছে প্রতিবাদ। রাসবিহারীতে মোবাইল ফোনের আলো জেলে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। পথে নামলেন প্রবীণ রাও। যেই তিলোত্তমা আজ বিনা অপরাধে, কোনো অপরাধ করেনি, সে তার এই দুর্দশা হয়েছে, যে শয়তানরা করেছে তাদের বিচার চাই, আমি তাদের বিচার চাই। আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু রাস্তায় বেরিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা কিন্তু ডাক দিয়েছেন এই রাত দখলের, যেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা সকলেই রয়েছেন। শ্যামবাজার থেকে সোদপুর প্রায় 14 কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন করে প্রতিবাদ জানালেন নবীন থেকে প্রবীণ সকলে। সিটি মোড়েও মানববন্ধন করে প্রতিবাদে সামিল হলেন 8 থেকে 80। পথনাটিকা থেকে মানববন্ধন কিংবা রাস্তায় প্রতিবাদে ভাষা লেখা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে জেলায় জেলায় প্রতিবাদে মুখর হলেন নবীন প্রবীণরা। এবিপি আনন্দ। গত মাসের 9 তারিখ থেকে ঠিক একটা মাস জুড়ে আমরা দেখলাম জনগর্জন। মানুষজন পথে নেমেছেন, পোস্টার হাতে, ফেস্টুন হাতে, ব্যানার লিখেছেন, গান গেয়েছেন, কবিতা বলেছেন, এমনকি পথনাটিকাও করেছেন। কিন্তু সকলের বক্তব্য একটাই, বিচার চাই। বিচার কবে হবে? সিবিআই তদন্তের কাজ কতটা এগোলো তা জানার জন্য আজ সকাল 11টা পর্যন্ত সকলেই অপেক্ষা করছেন। সুপ্রিম কোর্টে আজ রয়েছে শুনানি। রাত পোহালেই সুপ্রিম কোর্টে শুনানি। মানুষ গর্জে উঠছে, বলছে বিচার চাই। 1 মাস আগামীকাল পড়ছে। কি বলবেন? ধৈর্য ধরতে বলবো। এটা সবাই জানেন যে এভিডেন্স ট্যাম্পার রয়েছে। এটা আমার কথা নয়, সবাই জানেন, যারা একটু বোধ আছে ছোটরাও জানেন। কাজেই ঠিক এভিডেন্স না পেলে অনেক সময় লাগবে এটাকে ডিকোড করতে, এটাকে সলভ করতে। মাথায় রাখতে হবে কাসাবের ফাঁসি হতে বোধহয় 5 বছর লেগেছিল। হ্যাঁ, কাজে এখানে সময় দিতে হবে, কিন্তু জাস্টিসটাও দিতে হবে, ত্বরান্বিত করতে হবে এবং তাড়াতাড়ি করে করতে হবে। মানুষের আবেগের চাপ নিশ্চয়ই সুপ্রিম কোর্টের ওপর আছে এবং সুপ্রিম কোর্টের দায়িত্ব
একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রত্যেকটি মানুষ চাইছেন। এবং আমি একটা কথা বলতে পারি, এমন কোনো রাজনৈতিক দল বা এমন কোনো ব্যক্তি নেই যারা জাস্টিস চান না, কিন্তু যারা এই অন্যায়ের সাথে জড়িত, যারা এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, এভিডেন্স ট্যাম্পার্ড করেছেন, তাদের শাস্তি কিন্তু ধর্ষকের সমতুল্য। এটা কিন্তু সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেই দিকেই যাবে, নইলে এই মানুষ, তার এই আবেগ, তার এই যন্ত্রণা, এটা কিন্তু কমবে না। কলকাতা এই মৃত্যু একটা নতুন করে প্রতিবাদ করতে শিখিয়েছে, রাত জাগা শিখিয়েছে, রাস্তা দখল শিখিয়েছে, রাত দখল শিখিয়েছে, এইভাবে প্রতিবাদের বিভিন্ন আঙ্গিক শিখিয়েছে। এটা কি একটা গাছে জঙ্গলে গাছ ডাল পাতা শুকোতে শুকোতে অসম্ভব যখন শুকিয়ে যায় তখন ছপ করে আগুন লেগে যায়, এত শুকিয়ে যায় তখন আগুন লেগে যায়, সে আগুনটা লাগাতে হয় একটা ছোট্ট ফুলকি দিয়ে দাবানল হয়ে যায় তখন। ঠিক তেমনি বহু দিনের জমা অভিযোগ, বহু দিনের নানান অসুবিধে কষ্ট, নইলে এরকম উত্তরবঙ্গ থেকে ক্যানিং পর্যন্ত ফেটে পড়তে পারে না। এটা কোনো নাটক নয়, এটা কোনো বানানো আবেগ নয়, এটা ম্যাটাডোরে করে ডিম ভাত খাওয়ানো ক্রাউড নয়। এটা দেখলেই বুঝতে পারা যায় কারা কারা এসছেন, কোন বয়সের মানুষ এসছেন। এটা একদম, এবং জাতীয় পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। ভারতবর্ষের কোনো রাজ্যে স্বাধীনতা দিবসেও এত জাতীয় পতাকা ওড়ে না। এখানে আমার গর্ব লাগে, আমি এই রাজ্যে থাকি এবং এই শহরে থাকি, যেখানে মানুষ মধ্যরাত্রিরে বুক চিতিয়ে গলা চিৎকার করে তাদের অভাবের কথা, তাদের অভিযোগের কথা বলতে পারে। এটা গর্বের যে আমরা এখানে থাকি, যে আমাদের যা চাহিদা, আমাদের যে অপমান, আমাদের যে অভিযোগ, আমরা মন খুলে বলার সুযোগ পাই এবং সাহস পাই, অন্য কোনো রাজ্যে পাবে না। কাজেই আমার মনে হয় এই এত জাতীয় পতাকা এটাই প্রমাণ করে যে কোনো রাজনৈতিক দল, মানে দলের আমরা নই, রাজনৈতিক দল যারা পার্টি করেন তাদের, কিন্তু সাধারণ জনগণের জন্য একটাই পতাকা, সেটা ভারতের পতাকা। আমরা দেশের নাগরিক এবং সেই জন্যে উই ডিমান্ড জাস্টিস। আমাদের ভারতবাসী তার স্বাধীনতার জন্যে, তার ন্যায় বিচারের জন্যে এইভাবে নেমেছে রাত্রিরে।